মাঝে মাঝে মনে হয় যে আমি যে কোনো অভ্যাস, যে কোনো কাজ ত্যাগ করতে চাই, কিন্তু আবার ঘুরে ফিরে সেই কাজটা আবার করে ফেলি। এটা কেন হয়? তো নিজেকে নিজে প্রশ্ন করি, এবং এই প্রশ্নগুলো যখন নিজেকে করতে চাই, নিজের ভুলটা ধরতে যাই, তখন আনইজি বা খারাপ লাগা অনুভব হয়। অর্থাৎ আমি যখন আমার নিজের ভুল ধরার চেষ্টা করি, তখন নিজেকে কেমন লাগে, এবং আমার মস্তিষ্ক বলে অন্য কাজ করো, অন্য কাজ করো। আর আমাদের পাশেই তো থাকে মোবাইল, যেখানে ডিস্ট্রাকশনের কোনো অভাব নেই। আপনার ভালো লাগতেছে না, মোবাইল দেখেন, একদম মন ফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি ডোপামিন বা শান্তি পাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো মোবাইল, বা আপনার যদি কম্পিউটার ডেস্কটপ থাকে সেটা। আর আমাদের সাথে যেহেতু সেই জিনিসগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত, সব সময় সাথে থাকে, সেজন্য আপনার আমার যদি কখনো খারাপ লাগে, তাহলে আমরা কি করি? আমরা কখনো স্থির হয়ে বসে চিন্তা করি না কেন আমার খারাপ লাগতেছে, এবং আমি কি করলে আমাকে ভালো লাগতে পারে, এমন কোন জিনিসটা করলে আমার উন্নতি হতে পারে। সেগুলো না ভেবে আমরা মোবাইলটা হাতে নেই এবং চলে যাই ফেসবুক বা অনলাইন, ফেসবুক, ইউটিউবে চলে যাই। সেখানে গিয়ে আমরা আনন্দ খুঁজি, ডোপামিন খুঁজি, যে শান্তির ডোপামিন, এবং পেয়েও যাই। কারণ ইউটিউব ফেসবুকে কি নাই, কি দেখতে চান? এভাবে আমরা আমাদের ফোকাসটাকে নষ্ট করতেছি, আমরা বোর্ড হওয়াকে অপছন্দ করি। কিন্তু বাস্তবে এটি যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা আমরা ভাবি না। অর্থাৎ আপনি আমি যদি কোনো জিনিস পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বোর্ড হতে হবে, এবং মোবাইল বা অনলাইন সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি এই ভিডিওটা দেখার পর একদম টোটালি মোবাইল বন্ধ করে দেন, দেখবেন না আর কোনো ভিডিও, আমার ভিডিও দেখার দরকার নেই। আপনি চান যে আপনি উন্নত হতে, সেজন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি ভালো আপনার জীবনের সুখ শান্তিকে স্যাক্রিফাইস না করেন, তাহলে ভালো কিছু পাবেন না। যে জিনিসটা আপনি পেতে চান সেই জিনিসটা পাবেন না। আর নিশ্চয়ই আপনি যে জিনিসটা আপনার জন্য চাবেন সেটা ভালো জিনিসই চাবেন, খারাপ জিনিস চাবেন না। অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমি একটা ভালো কাজ করতেছি, এর বেনিফিট অবশ্যই আমি পাবো। আমি যদি বেনিফিট নাও পাই, আমি খারাপ কাজ থেকে সরে ভালো কাজটা করতেছি, এটাই তো একটা বেনিফিট। আর যদি আপনি ভালো কাজ না করেন, অবশ্যই খারাপ কাজ বা অপ্রাসঙ্গিক কাজ আপনাকে ঘিরে ধরবে, যার কারণে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, উন্নতি করতে পারবেন না। পারবেন না কাউকে সহযোগিতা করতে, পারবেন না আপনার পরিবারের সাপোর্ট হিসাবে দাঁড়িয়ে থাকতে। আপনি মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যাবেন। সেটা আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, আমারও ক্ষেত্রে। আমি যদি আমার লাইফের ওপর কাজ না করি, তাহলে এগিয়ে থাকতে পারবো না। অর্থাৎ আপনি বোর্ড, অস্বস্তি বোধ করুন, নিজেকে একলা একা একা রাখুন, এবং চিন্তা করাতে বাধ্য করুন। দেখবেন আপনি যদি একদিন ফোনটা সাথে না রাখেন এবং বসে বসে থাকেন, আপনি দেখবেন আপনাকে যে কাজটা করতে ভালো লাগছিল না, পেইনফুল লাগতেছিল, সেই কাজটাও ভালো লাগতেছে। কারণ আপনার কাছে অন্য কোনো উপায় নেই। আর আমাদের ব্রেন সব সময় কিছু না কিছু করতে চায়, হোক সেটা ভালো চিন্তা বা খারাপ চিন্তা। এখন চয়েস ইজ ইয়োর্স, এটা চয়েস আপনার, যে আপনি কোনটাকে বেছে নেবেন। আপনি কি এই ক্ষণিকের জন্য সুখটাকে নেবেন, নাকি দীর্ঘস্থায়ী লং টাইমের জন্য সুখটাকে বেছে নেবেন? এটা খুব গভীরভাবে ভাবতে হবে আপনাকে আমাকে, যে আমি যেটা এখন চাচ্ছি সেটা হয়তো এখন পাচ্ছি না, কিন্তু আমি যদি লেগে থাকি, সেই কাজটা করার জন্য আমি নিজেকে তৈরি করি এবং বিশ্বাস রাখি আমি পারবো, এবং তার সাথে সাথে কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা সেই জিনিসটা পেয়ে যাব। আর কখনো হাল ছেড়ে বা মোটিভেট হারানো যাবে না, লেগে থাকতে হবে, এবং নিজেকে প্রতিনিয়ত আপডেটের মধ্যে রাখতে হবে। আর মোবাইলের মাধ্যমে আপডেট থাকতে কখনো পারবেন না। আমাদের আগের যারা ছিলেন, তাদের কাছে মোবাইল ছিল না, তারা কি তাদের জীবনটাকে লিড করতে পারেনি? অবশ্যই পেরেছেন। তারা কি খুব খ্যাত ছিল?
যে কিছু বোঝেনি? না, তারা বুঝেছিল। কিন্তু আমাদের এখন অনেক তথ্য, আপনি যে কোনো স্কিল ফ্রিতে শিখতে পারবেন, যা আগে কল্পনা করা যেত না। কিন্তু তারা সে সময়ও স্কিল হয়েছিল, কষ্ট করে শিখেছিল এবং তারা সারভাইভ করেছিল। কিন্তু আমাদের সময় অনেক স্কিল, অনেক অপরচুনিটি, সুযোগ এসেছে, কিন্তু আমরা তা অর্জন করতে পারছি না। সেজন্য এটা ম্যাটার না আপনি কোথায় আছেন, কতটুকু জানেন। ম্যাটার আপনি যতটুকুই জানেন, যে পজিশনে থাকেন, আপনি কি করছেন। আপনার কাছে কম্পিউটার নেই, সমস্যা নেই। মোবাইল আছে, সমস্যা নেই। তাই আপনার কাছে মোবাইল নেই, সমস্যা নাই। আপনি বই পড়ুন, শুনুন। আপনার কাছে টাকা নাই, আপনি অন্যের কাছ থেকে পরামর্শ নিন এবং নিজে নিজে চিন্তা করুন। আপনি অন্যের কাছ থেকে বই ধার নিয়ে পড়ুন। অর্থাৎ অপশন অনেক, যে যত কষ্ট করবে সে তত পাবে। অনেক বই থাকে, বই আছে যে কম কাজ করে বেশি পাওয়ার ফর্মুলা। হ্যাঁ, এটা অবশ্যই কাজ করে, কিন্তু এই মানসিকতা তৈরি করতে হবে যখন আপনি কিছু অর্জন করেছেন তখন। প্রথমেই যদি আপনি কোনো জিনিস অর্জন করতেই পারেননি, জানেনই না, তখনই যদি আপনি মনে করেন আমি অল্প করে কীভাবে শিখতে পারি, তাহলে আপনার সেই কাজটা শিখা বা অর্জন করা হবে না। এটা লিখে রাখেন। আপনাকে এটা মানতে হবে যে আমি যেহেতু নতুন, আমাকে কাজ বেশি করতে হবে এবং লেগে থেকে কাজ করতে হবে। তো হয়তো আমি আজকে অপ্রয়োজনীয় কথাও অ্যাড করেছি, আপনারা মনে করতে পারেন, কিন্তু না, প্রতিটা কথার যোগসূত্র আছে যে আমরা নিজেদের জীবনে কিছু করি, নিজেকে উন্নত করি। তো এতক্ষণ ধরে সম্পূর্ণ মনোলগটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে নেক্সট কোনো মনোলগে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন।